হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথ দেখানোর উদ্দেশ্যে যুগে যুগে নবী ও রাসূলদের পৃথিবীতে পাঠিয়েছেন। তাদের আগমনের মূল উদ্দেশ্য ছিল মানুষকে তাওহীদ অর্থাৎ একত্ববাদের শিক্ষা দেয়া, জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন গঠনের দিক নির্দেশনা দেয়া। পবিত্র কোরআনে আদম আলাইহিসসালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মোট 25 জন নবীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু কোরআনে এটিও বলা হয়েছে যে আরো অনেক নবী এসেছেন যাদের নাম উল্লেখ করা হয়নি। আল্লাহ বলেন, আমি তোমার কাছে তাদের কিছু কাহিনী বিবৃত করেছি এবং কিছু নবীদের কাহিনী বিবৃত করিনি। সূরা আন-নিসা আয়াত 164। তবে হাদিস অনুযায়ী নবীদের সংখ্যা 1,24,000 এবং রাসূলদের সংখ্যা 313 জন। একটি বর্ণনায় এসেছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে কতজন নবী পাঠানো হয়েছে? তিনি বলেন, 1,24,000। আমি আবারও প্রশ্ন করলাম, তাদের মধ্যে রাসূল কতজন? তিনি বলেন, 313 জন এবং তাদের মধ্যে অনেকেই ছিলেন মহান ক্ষমতার অধিকারী। মুসনাদে আহমদ হাদিস নং 22,286। তাবারানী এবং বাইহাকি হাদিসেও এর উল্লেখ রয়েছে। কুরআনে বর্ণিত 25 জন নবীদের মধ্যে প্রথমেই আসে আদম আলাইহিসসালামের নাম। তিনি পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী। বাইহাকি, শুআবুল ঈমান, ইবনে হিব্বান ও আল মুজামুল কাবীরে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আদম আলাইহিসসালামকে 10টি সহিফা দিয়েছেন। কুরআন অনুযায়ী আদম আলাইহিসসালামের পর নবী হয়েছেন ইদ্রিস আলাইহিসসালাম। পশ্চিমা বিশ্বে তিনি এনক নামে পরিচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইদ্রিস আলাইহিসসালামকে 30টি সহিফা দিয়েছেন। বাইহাকি, শুআবুল ঈমান, ইবনে হিব্বান এবং আল মুজামুল কাবীরে এর উল্লেখ রয়েছে। ইদ্রিস আলাইহিসসালামের পর পৃথিবীতে নবী হয়ে এসেছেন নূহ আলাইহিসসালাম। মহাপ্লাবনের কথা আমরা প্রায় সকলেই শুনেছি। আল্লাহর আদেশে নৌকা তৈরি করে মহাপ্লাবনের হাত থেকে বেঁচে যাওয়া নবী হলেন নূহ আলাইহিসসালাম। হাদিসের বর্ণনা অনুযায়ী প্রথম রাসূল হলেন নূহ আলাইহিসসালাম। সহিহ বুখারী হাদিস 3348। 4 নম্বরে এসেছে হুদ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের সাথে মহাপ্লাবনে বেঁচে যাওয়া ঈমানদারদের মাধ্যমে গড়ে ওঠে আদ জাতি। কিন্তু কালের পরিক্রমায় আদ জাতি বিপথে চলে গেলে আল্লাহ তাদের সঠিক পথ প্রদর্শনের জন্য হুদ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠান। এরপর নবী হিসেবে এসেছিলেন সালিহ আলাইহিসসালাম। অভিশপ্ত সামুদ জাতির কাছে প্রেরিত নবী সালিহ আলাইহিসসালাম। সালিহ আলাইহিসসালামের পর পৃথিবীতে নবী হিসেবে এসেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় নবীদের পিতা, কারণ আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত কয়েকজন নবীকে বাদ দিয়ে প্রায় সকল নবী রাসূল ইব্রাহিম আলাইহিসসালামের বংশে জন্মগ্রহণ করেছেন। তিনি উলুল আজম নবীদের একজন এবং তিনি আল্লাহর রাসূল ছিলেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি ইব্রাহিমকে রাসূল বানিয়েছিলাম। সূরা আন-নাহল। ইব্রাহিম আলাইহিসসালামের পর নবী হিসেবে নাম এসেছে লূত আলাইহিসসালামের। লূত আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। ব্যভিচার ও সমকামিতায় লিপ্ত সদম ও আমুরা জাতির কাছে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। লূত আলাইহিসসালামের পর নবী হিসেবে নাম এসেছে ইসমাইল আলাইহিসসালামের। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র এবং আল্লাহর নবী। তার বংশে জন্ম হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইসমাইল আলাইহিসসালামের সমসাময়িক সময়ে নবী হন ইসহাক আলাইহিসসালাম। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার প্রথম স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান। তার বংশ থেকেই বনি ইসরাইলের ধারা এসেছে। ইসমাইল আলাইহিসসালামের পর নবী হন ইয়াকুব আলাইহিসসালাম। তিনি ইসরাইল নামেই পরিচিত। তিনি ছিলেন ইসহাক আলাইহিসসালামের পুত্র, আর ইয়াকুব আলাইহিসসালামের 12 জন পুত্রই বনি ইসরাইলের পূর্বপুরুষ। এরপর নবী হিসেবে নাম এসেছে ইউসুফ আলাইহিসসালামের।
তিনি মিশরের শাসক ও আল্লাহর নবী ছিলেন। এরপর নবী হয়েছিলেন শোয়েব আলাইহিস সালাম। তিনি মাদিয়ান জাতির কাছে প্রেরিত নবী। শোয়েব আলাইহিস সালামের পর নবী হয়েছিলেন আয়ুব আলাইহিস সালাম। একজন নবীর কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কষ্ট ভোগ করার কাহিনী আমরা প্রায় সকলেই জানি। সেই ধৈর্যশীল নবী হলেন আয়ুব আলাইহিস সালাম। এরপর নবী হিসেবে নাম এসেছে মুসা আলাইহিস সালামের। বনি ইসরায়েলের অন্যতম প্রধান নবী এবং রাসূল ছিলেন তিনি। তার উপর তাওরাত নাজিল হয়েছিল। তিনি উলুল আজম নবীদের একজন ছিলেন। মুসা আলাইহিস সালামের পর নবী হিসেবে নাম এসেছে হারুন আলাইহিস সালামের। তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের ভাই এবং তার সমসাময়িক সময়েই তিনি আল্লাহর একজন নবী ছিলেন। এরপর নবী হয়েছিলেন দাউদ আলাইহিস সালাম। তিনি বনি ইসরায়েলের নবী এবং একজন রাজা ছিলেন। তার উপর জাবুর কিতাব নাজিল হয়েছিল। দাউদ আলাইহিস সালামের পর নবী হন তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম। তিনি ছিলেন একজন রাজা ও আল্লাহর একজন নবী। কথিত আছে সুলাইমান আলাইহিস সালাম জিন ও পশুদের ওপর কর্তৃত্ব করতে পারতেন। এরপর নবী হিসেবে নাম এসেছে ইলিয়াস আলাইহিস সালামের। তিনিও ছিলেন বনি ইসরায়েলের কাছে প্রেরিত একজন নবী। এরপর নবী হন ইলিয়াস আলাইহিস সালামের উত্তরসূরি আল ইয়াসা আলাইহিস সালাম। ইয়াসা আলাইহিস সালামের পর ইউনুস আলাইহিস সালাম নবী হয়েছিলেন। বিপদ থেকে রক্ষার জন্য আমরা দোয়া ইউনুস নামে যে আয়াতটি পাঠ করে থাকি তার সূত্রপাত ঘটে ইউনুস আলাইহিস সালাম থেকেই। মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহর ক্ষমা ও রহমতের আশায় ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। এরপর নবী হয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনি নিজে একজন নবী ছিলেন এবং অন্য এক নবী ইয়াহইয়া আলাইহিস সালামের পিতা ছিলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম তার বাবা জাকারিয়া আলাইহিস সালামের পর নবুয়ত প্রাপ্ত হন। তিনি ঈসা আলাইহিস সালামের সমসাময়িক সময়ে নবী ছিলেন এবং তিনি জন দি ব্যাপটিস্ট নামেও পরিচিত। ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর রাসূল এবং উলুল আজম নবীদের একজন। তার উপর ইনজিল নাজিল হয়েছিল যা বর্তমানে বাইবেল নামে পরিচিত। তার জন্ম থেকে মৃত্যু পুরোটাই রহস্যে ঘেরা। ইসলামিক বিশ্বাস অনুযায়ী তাকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন। এরপর নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন জুলফিকার আলাইহিস সালাম। তিনি বনি ইসরায়েলের একজন নবী ছিলেন। এরপর সর্বশেষে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন শেষ নবী ও রাসূল এবং উলুল আজম নবীদের একজন। তার উপর আল্লাহ পূর্ণাঙ্গ ও শ্রেষ্ঠ কিতাব আল কুরআন নাজিল করেছিলেন। কুরআনে বর্ণিত এই 25 জন নবী ছাড়াও আরো বেশ অনেকজন নবীর নাম এবং অস্তিত্বের উল্লেখ পাওয়া যায়। হাদিস, বাইবেল এবং ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থ থেকে এদের ধারণা পাওয়া যায়। 25 জন নবীর বাহিরে প্রথমেই আসে শীস আলাইহিস সালামের নাম। তিনি ছিলেন আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালামের পর তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন বলে ধারণা করা হয়। তিনি আদম আলাইহিস সালামের পর এবং ইদ্রিস আলাইহিস সালামের আগে পৃথিবীতে নবী হিসেবে ছিলেন। এছাড়াও বারুক আলাইহিস সালাম, হাবাক্কুক আলাইহিস সালাম, হাগ্গাই আলাইহিস সালাম, সামুয়েল আলাইহিস সালাম, দানিয়েল আলাইহিস সালাম, হোসেয়া আলাইহিস সালাম, জোয়েল আলাইহিস সালাম, আমোস আলাইহিস সালাম, ওবাদিয়া আলাইহিস সালাম, জোনা আলাইহিস সালাম এবং মালাখি আলাইহিস সালামের নাম পাওয়া যায়। তবে শীস আলাইহিস সালামের নাম ইসলামী ঐতিহ্যে বর্ণিত হলেও বাকি নামগুলি বাইবেল ও বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে পাওয়া। এসব ঐতিহাসিক গ্রন্থের মধ্যে বিভিন্ন ইসলামিক গ্রন্থ বিদ্যমান, তাই পূর্ণাঙ্গ প্রমাণিত না হলেও এই নামগুলিকে একেবারে অস্বীকার করারও কোনো উপায় নেই।